দীর্ঘ টালবাহানার পর বিজেপির শীর্ষ নেতৃত্ব দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিলেন শালিমারবাগের কেন্দ্র থেকে নির্বাচিত রেখা গুপ্তাকে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, বুধবার সন্ধ্যায় নবনির্বাচিত বিধায়কের সামনে পরিষদীয় দলের প্রধান হিসেবে তার নাম ঘোষণা করা হয়। বৃহস্পতিবার দুপুর 12টায় ঐতিহাসিক রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে নতুন মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার অন্য সদস্যরা শপথ নিয়েছেন। 50 বছর বয়সী রেখা গুপ্তা আম আদমি পার্টির অতিশীর স্থলাভিষিক্ত হলেন। এর মধ্য দিয়ে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের 10 বছরের শাসনের অবসান ঘটল। রাজনীতিতে রেখা গুপ্তার উত্থান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থেকে। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি দিল্লি বিজেপি মহিলা মোর্চার সাধারণ সম্পাদক, বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং 2007 সালে উত্তর পিতমপুরা থেকে কাউন্সিলর নির্বাচিত হন। পরবর্তী সময়ে তিনি দক্ষিণ দিল্লি পৌর সংস্থার মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এনডিটিভি জানিয়েছে, বণিক সমাজের প্রতিনিধি রেখা একসময় ছাত্র সংগঠন এবিভিপির নেত্রী ছিলেন। আবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক পদের নির্বাচনেও জিতেছিলেন তিনি। তবে এই প্রথমবার বিধায়ক হলেন তিনি, আর বিধায়ক থেকে সরাসরি হয়ে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী। উল্লেখ্য যে, নয়াদিল্লি আসনে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে হারানো প্রবেশ বর্মা বুধবার পরিষদীয় দলের বৈঠকে রেখার নাম প্রস্তাব করেন। ঘটনাচক্রে 1998 সালে দিল্লির ক্ষমতা হারানোর সময়ও বিজেপির মুখ্যমন্ত্রী পদে ছিলেন এক নারী নেত্রী সুষমা স্বরাজ। এর আগে মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে বুধবার সকালে বিজেপির সর্বোচ্চ নীতি নির্ধারক মঞ্চ সংসদীয় বোর্ডের বৈঠক হয়। তবে ওই বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে নরেন্দ্র মোদী অমিত শাহের দল কিছুই জানায়নি। সেখানে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে রবিশঙ্কর প্রসাদ এবং ওম প্রকাশ ধনখড়ের নাম ঘোষিত হয়। সন্ধ্যায় পরিষদীয় দলের বৈঠকে নবনির্বাচিত বিধায়কের সামনে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক। 27 বছর পরে ফের দিল্লির ক্ষমতায় ফিরেছে বিজেপি। রাজ্যের 70টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি জয়ী হয়েছে 48টি আসনে। অন্যদিকে টানা 10 বছর ক্ষমতায় থাকার পর হেরে গেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। তারা পেয়েছে মাত্র 22টি আসন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আনুষ্ঠানিকভাবে রেখা গুপ্তাকে জয়ের ঘোষণা দিয়েছে দিল্লি বিজেপি। বিজেপির পোস্টে বলা হয়েছে, বিধানসভার দলনেতা নির্বাচিত হওয়ায় রেখা গুপ্তাকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আমরা আশাবাদী আপনার নেতৃত্বে রাজ্য আরও উন্নতির পথে এগিয়ে যাবে। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডলে দিল্লি বিজেপি বিধানসভার দলনেতা নির্বাচিত হওয়ায় রেখা গুপ্তাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে লিখেন, আমি নিশ্চিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য অনুযায়ী দিল্লিকে বিশ্বের অন্যতম সেরা রাজধানী হিসেবে গড়ে তুলতে আপনি কাজ করবেন।